প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করে সৌদি আরবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন এক বাংলাদেশি উদ্যোক্তা। আধুনিক প্রযুক্তির মাধ্যমে গড়ে ওঠা ফ্যাক্টরিতে উৎপাদিত হচ্ছে বিশ্বমানের পণ্য। এই উদ্যোগকে উৎসাহ দিচ্ছে বিএনপি সরকার। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিমের পাঠানো রিপোর্ট। মরুর দেশ সৌদি আরবে বর্জ্যকে সম্পদে পরিণত করে তাক লাগিয়েছেন এক প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা। আবুল আবান গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠান তাজ আল আরব প্লাস্টিক ফ্যাক্টরিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে পুনঃব্যবহারযোগ্য প্লাস্টিক দানা। এ দানা থেকে উৎপাদন হচ্ছে শপিং ব্যাগ, টেবিল কাভার, সাধারণ ব্যবহার্য পণ্য এবং হাসপাতালের জন্য বিশেষ বায়োহ্যাজার্ড গার্বেজ ব্যাগ। স্থানীয় বাজারের পাশাপাশি এসব পণ্য যাচ্ছে আন্তর্জাতিক বাজারেও। আমাদের বাঙালি ভাইরা যারা বেকার আছে, আমাদের থেকে মাল নিয়ে ওনারা সেল করতে পারবে। আমরা ওনাদেরকে ফ্যাসিলিটি দেব, ভালো একটা কমিশন দেব। এখন আমাদের দুইটা ইন্ডাস্ট্রি, প্রথমে আমরা র মেটেরিয়ালস তৈরি করতাম, এখন আমরা প্রোডাকশনে চলে গেছি। প্রবাসী বাংলাদেশির এই প্রশংসনীয় উদ্যোগের পাশে রয়েছে বর্তমান সরকার। উৎসাহ দিতে কারখানাটি পরিদর্শন করেছেন জেদ্দার বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তারা। তো আমি খুবই আনন্দিত এবং আমি মনে করি যে আমাদের যে এই ভাইয়ারা এখানে বিদেশে কর্মসংস্থান করেছেন, এই জন্য উনি সাধুবাদ পেতে পারেন। এখানে রিসাইকেলের মাধ্যমে তারা যে আবার র মেটেরিয়ালস প্রস্তুত করছেন, এতে আমাদের শুধু বাংলাদেশের ব্যাপক পরিচিতিই নয়, যেটা বাণিজ্য ক্ষেত্রে, পাশাপাশি যেটা করছেন ওনারা এখানে রপ্তানি করছেন। শুধু ব্যবসায়িক সাফল্য নয়, প্রতিষ্ঠানটি তৈরি করেছে কর্মসংস্থানের সুযোগ। চাকরি হয়েছে 5 শতাধিক বাংলাদেশির। এই ইন্ডাস্ট্রি খাতে রেডিমেড গার্মেন্টস, হোটেল এবং রিসোর্টস, ট্যুরিজম থেকে আরম্ভ করে সকল ক্ষেত্রে বাংলাদেশিদের যেই সম্ভাবনা বোধে এখন বর্তমান যে উজ্জ্বল কর্মকাণ্ড দেখতে পাচ্ছি, ইনশাআল্লাহ আগামী দিনে আমার বিশ্বাস ওনাদের হাত ধরে বাংলাদেশ আরো দূরে এগিয়ে যাবে। এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনে। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।